আজ আমি তোমাদেরকে খুব ফেমাস একটা এক্সপেরিমেন্ট সম্পর্কে বলবো, যার নাম হলো বোবোডল এক্সপেরিমেন্ট। এই এক্সপেরিমেন্টটি করেন সোশ্যাল সাইকোলজিস্ট আলবার্ট ব্যান্ডুরা 1960 দশকের দিকে। তার লক্ষ্য ছিল জানতে চাওয়া যে মানুষ, বিশেষ করে শিশুরা, কিভাবে আচরণ শেখে। তারা কি শুধু শোনা বা শেখানোর মাধ্যমেই শেখে, নাকি অন্যকে দেখেও তারা আচরণ নকল করে শেখে। এই গবেষণার জন্য এক ধরনের বিশেষ পুতুল ব্যবহার করেন, যার নাম হলো বোবোডল। তো বোবোডল আসলে কি? বোবোডল হলো এক ধরনের ফোলানো পুতুল, যাকে যতবারই ধাক্কা দেওয়া হোক বা ঘুষি মারা হোক না কেন, সে আবার হেলে দুলে সোজা হয়ে দাঁড়িয়ে যায়। এই এক্সপেরিমেন্টের জন্য নেওয়া হয় প্রাথমিকের ছোট ছোট শিশুদের, এবং পরীক্ষার সুবিধার জন্য তাদেরকে 3টি ভিন্ন গ্রুপে ভাগ করা হয়। প্রথম গ্রুপের শিশুদের দেখানো হয় একজন বড় মানুষ বোবোডলকে মারছে, ঘুষি দিচ্ছে, এমনকি খারাপ খারাপ কথাও বলছে। অন্যদিকে দ্বিতীয় গ্রুপের শিশুদের দেখানো হয় একজন বড় মানুষ বোবোডলকে আদর করছে এবং বোবোডলের সাথে শান্তভাবে খেলছে। তৃতীয় গ্রুপের বাচ্চাদের কোনো আচরণ দেখানো হয়নি, শুধু তাদের খেলনা দিয়ে খেলতে দেওয়া হয়। এই ফলাফল দেখার জন্য 3 গ্রুপের বাচ্চাদের একসাথে করে রাখা হয়, যেখানে একটি বোবোডলও ছিল, এবং এর ফলাফল ছিল অত্যন্ত স্পষ্ট এবং চমকপ্রদ। যে শিশুরা বোবোডলকে মারতে দেখেছিল, তারাও ঠিক একই আচরণ নকল করে বোবোডলকে লাথি দিচ্ছে, মারছে। অন্যদিকে যারা বোবোডলের সাথে শান্ত আচরণ দেখেছিল, তারা পুতুলটির সাথে শান্তভাবে খেলল, এবং তৃতীয় গ্রুপের বাচ্চারা স্বাভাবিক ছিল। তো এই এক্সপেরিমেন্ট থেকে কি জানতে পারলাম? এখানে আমরা শিখলাম মানুষ, বিশেষ করে শিশুরা, অন্যকে দেখে শেখে। এটাই হলো অবজারভেশন লার্নিং, অর্থাৎ শিশুদের শেখা শুধু কথা বা শিক্ষায় সীমাবদ্ধ নয়, বরং আমাদের প্রত্যেকটি কথা, আমাদের আচরণ, আমাদের প্রতিক্রিয়া নীরবে পর্যবেক্ষণ করে, এবং তারাও এটি নকল করে শেখে। এই পরীক্ষার বাস্তব জীবনে অনেক গুরুত্ব রয়েছে। শিশুরা টিভি, মোবাইল, সোশ্যাল মিডিয়া এবং সবচেয়ে বেশি পরিবারের আচরণ দেখে শেখে। তাদের সামনে যদি ঝগড়া বা চিৎকার করা হয়, সেই নেতিবাচক আচরণও নকল করতে পারে। আবার যদি আমরা শান্তভাবে কথা বলি, সম্মান করি, তাহলে তারাও ঠিক সেভাবেই শিখবে। তাই শিশুদের সামনে সবসময় ভালো আচরণ দেখানো খুবই গুরুত্বপূর্ণ। এটাই ছিল বোবোডল এক্সপেরিমেন্টের মূল কথা এবং ফলাফল। ধন্যবাদ সবাইকে।